চাঁদপুরের আলাদা আজকে কোনো লঞ্চ নেই। আমি দেখতে পাচ্ছি যে কোমল পানীয় থেকে শুরু করে নর্মাল পানি, বাচ্চাদের চিপস, চা প্রতি কাপ 15 টাকা, কেক প্রতি পিস 15 টাকা। লঞ্চের ব্যাক সাইডে এইভাবে রান্নার কাজ করা হয়, এখানে রান্না করে। আর এই পাশেই হোটেল আছে, হোটেলে এখনো রান্না বান্নার কাজ চলতেছে। তো যাই হোক, পাসপোর্টের মাছ দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে মেইন ডেক নিচতলায়। আর এখানে তো আপনি হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসছি প্রতিদিনের মতো আজকেও বরিশাল লঞ্চ ঘাটে। আর আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে কী লঞ্চ যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে, কী পরিমাণ যাত্রী হয়েছে এবং ভাড়া কত, সব কিছু নিয়ে আজকের ভিডিও। আশা করি আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। আজ 13ই আগস্ট রোজ মঙ্গলবার বরিশাল ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আছে সর্বপ্রথমেই সুন্দরবন 15 লঞ্চ, সুন্দরবন 15, এরপরে আছে সুন্দরবন 16। একই গ্রুপের দুটি লঞ্চ আজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা সুন্দরবন 16 লঞ্চে, অর্থাৎ আজকে বরিশালে থাকা সব থেকে বড় লঞ্চ এই সুন্দরবন 16 লঞ্চের ভিতরে যাচ্ছি এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যাত্রী কেমন হয়েছে। এবং আজকে পিছনে হোটেলেও যাব, যেখানে আসলে এই লঞ্চে যে যাত্রীরা ভ্রমণ করে তারা যে রাতে খাবার খায় বা খাওয়া দাওয়া করে, সেই রেস্টুরেন্ট বা হোটেল, সেই হোটেলে আছে কী রান্না হয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন সন্ধ্যা 7টা বেজে ঠিক 22 মিনিট। বরিশাল ঘাটে থাকা সুন্দরবন 16 লঞ্চে ইতিমধ্যেই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি দেখা যাচ্ছে অনেক ভালো পরিমাণ যাত্রী হয়েছে। এমনকি যাত্রী কিন্তু এখনও প্রচুর পরিমাণ আসতেছে। রাত 9টা বাজলে বরিশাল ঘাট থেকে লঞ্চ ছাড়বে, আর ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু এই লঞ্চে যাত্রী উঠতেই থাকবে। আজ বরিশাল থেকে 300 টাকা ডেকের ভাড়া হিসেবে দুটি লঞ্চ যাবে। চাঁদপুরের আলাদা আজকে কোনো লঞ্চ নেই, তবে সুন্দরবন 15 মেবি চাঁদপুর হয়ে যাবে। চাঁদপুরের যে যাত্রীরা আজকে আছে তারা সুন্দরবন 15 লঞ্চে যেতে পারবে। আর সুন্দরবন 16 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ডিরেক্টলি বরিশাল থেকে চলে যাবে। তো প্রিয় দর্শক, আমরা যেহেতু সুন্দরবন 16 লঞ্চে আসছি, আমরা এই লঞ্চের একেবারে পিছনে যাব, ব্যাক সাইডে। আর সেখানে আমরা একটু হোটেলে গিয়ে দেখব আজকে কী রান্না তারা করেছে হোটেলে এই যাত্রীদের খাওয়ানোর জন্য। লঞ্চের ভিতরে ঢুকে পিছন সাইডে আসলেই আপনি দেখতে পাবেন দ্বিতীয় তলায় ওঠার জন্য যে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ির নিচে একটি ছোট দোকান। আর এই দোকানে কিন্তু আপনি বাইরে যে দোকানে বিভিন্ন ধরনের খাবার পেয়ে যান, সেইগুলো কিন্তু লঞ্চের ভিতরে পাবেন। আমি দেখতে পাচ্ছি যে কোমল পানীয় থেকে শুরু করে নর্মাল পানি, বাচ্চাদের চিপস, পটেটো এবং বিস্কুট থেকে শুরু করে ভিতরে কিন্তু ফ্রিজের পানিও আপনি পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে চকলেটও পাওয়া যায়, দেশি বিদেশি। এটা হচ্ছে একটা ছোট দোকান যেটা আপনি পেয়ে যাবেন। এবং এখানে আসলে বলা ঠিক না, ধূমপানও পাওয়া যায়। আর এইখানে হচ্ছে একটা চায়ের দোকান, চায়ের দোকানে আপনি চা খেতে পারবেন। এখানে লেখা আছে চা প্রতি কাপ 15 টাকা, কেক প্রতি পিস 15 টাকা। তবে কেকের সাইজ বড় থাকে এবং চা অনেক সুস্বাদু মজা হয়। তো চলেন আমরা একটু হোটেলে গিয়ে ঘুরে আসি। লঞ্চের ব্যাক সাইডে এইভাবে রান্নার কাজ করা হয়, এখানে রান্না করে। আর এই পাশেই হোটেল আছে, হোটেলে এখনো রান্না বান্নার কাজ চলতেছে। তো প্রিয় দর্শক, আমরা সুন্দরবন 16 লঞ্চের একদম ব্যাক সাইডে একটা যে হোটেল আছে সেই হোটেলে চলে আসছি। আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। হোটেলে যারা খাবার খায় তারা এখানে বিল দিতে পারবে, বিল দিয়ে বেরিয়ে যাবে। তো তার আগে যে কাজগুলো সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এর আগে অনেকবার দেখিয়েছি। এখানে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা সিট আছে। আর 5টা সিটে কিন্তু আপনার 6টা করে চেয়ার দেওয়া আছে। আর ওই যে সিটটা দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পর্দায় যারা বসে খেতে চায় তাদের জন্য, মেবি মহিলাদের জন্য। আর এখন যেহেতু সন্ধ্যাটা সময় 7টা 30 বাজে এখন, তো এখন পর্যন্ত কিন্তু সব ধরনের খাবার রান্না হয়নি। আমি এখানে 2 3 4 পদের 5 পদের মাছ দেখতে পাচ্ছি। পোমা মাছ এবং ইলিশ মাছ। তো যাই হোক, 5 পদের মাছ দেখতে পাচ্ছি এবং এখানে মাংস আছে, ডাল রান্না করা আছে দেখতে পাচ্ছেন, ডাল রান্না করা আছে। এবং এখানে ভর্তার আইটেম আছে, এখানেও পাতলা ডাল আছে আবার।
এখন পর্যন্ত ভাতটা আনেনি, এখানে কিন্তু ভাত রাখবে। তো রাত হলে কিন্তু অনেকে খাবার খায়, এত তাড়াতাড়ি যেহেতু খায় না সেহেতু তাদের রান্নাবান্নার প্রসেসটা একটু লেট করে যাতে খাবার রাতে নষ্ট না হয়ে যায়, এর জন্য। তো প্রিয় দর্শক, এই হচ্ছে হোটেলের দৃশ্য। এখানে বেসিন আছে হাত ধোয়ার জন্য, 2টা বেসিন দেওয়া আছে। তো এখানে কিন্তু আবার এসিও আছে, দেখতে পাচ্ছেন সেন্ট্রাল এসি সব জায়গাতে, এবং ফ্যানও আছে, লাইট পর্যাপ্ত। তো প্রিয় দর্শক, দেখতেই পেলেন, আপনারা যদি এই লঞ্চে ভ্রমণ করেন তাহলে আপনারা এখানে খেতে পারবেন। এক এক দিন এক এক রকমের খাবার তারা রেঁধে থাকে। তো চলেন আমরা এখন একটু বাইরে যাই, আর আমরা দ্বিতীয় তলায় গিয়ে একটু দেখবো আসলে যাত্রী কেমন হয়েছে। তো দর্শক, আমরা হোটেল থেকে চলে আসছি। আমরা এখন যাব হচ্ছে সুন্দরবন 16 লঞ্চের দ্বিতীয় তলার ডেকে। এটা হচ্ছে মেইন ডেক নিচতলায়। আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখনও যাত্রী কিন্তু পর্যাপ্ত পরিমাণ উঠতেছে, 300 টাকা আজকে ডেকের ভাড়া। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে দ্বিতীয় তলার ডেকে। আর এই দ্বিতীয় তলার ডেকে গিয়ে আসলে দেখব এখানে কেমন যাত্রী হয়েছে, আর এখানে যাত্রীর ভাড়া কত। অবশ্যই এখানেও 300 টাকা ভাড়া হবে, কারণ ডেকে 300 টাকা হলে এখানে 300 টাকা, দ্বিতীয় তলায়ও 300 টাকা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একেবারে শেষ থেকে শুরু পর্যন্ত, অথবা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ঘনত্ব কম, একটু ঘনত্ব কম, তবে যাত্রী মোটামুটি খারাপ হয়নি, ভালো যাত্রী দেখা যাচ্ছে। এই সন্ধ্যার সময় এখনও 8টা বাজেনি, 8টা বাজবে, এরপরে 9টা বাজবে, তারপরে লঞ্চ ছাড়বে। তো সেই সময়ের মধ্যে আশা করি লঞ্চ একদম হাউসফুল হয়ে যাবে, যেহেতু আজকে সুন্দরবন গ্রুপের লঞ্চ আছে এবং মাত্র 2টি লঞ্চ। আর আজকে ভাড়া কোনো লঞ্চ নেই, এর জন্য যাত্রী প্রচুর থেকে প্রচুর পরিমাণ হবে। 300 টাকা টিকিট ভাড়া আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। আমরা এই লঞ্চ থেকে বেরিয়ে এখন যাব সুন্দরবন 15 লঞ্চে। দর্শক, আমরা সুন্দরবন 16 থেকে বেরিয়ে এখন সরাসরি চলে আসছি সুন্দরবন 15 লঞ্চে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন 15 লঞ্চ অনেকটাই যাত্রী পরিপূর্ণ হয়েছে। তবে এই লঞ্চটা আজকে প্রচুর পরিমাণ যাত্রী হবে, কারণ হচ্ছে আজকে এই লঞ্চটা চাঁদপুর, ফতুল্লা সব জায়গায় ঘাট করে এরপরে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো এই লঞ্চে ঢাকার যাত্রী, চাঁদপুরের যাত্রী এবং ফতুল্লার যাত্রী উঠবে, এর জন্য এই লঞ্চে আরও অনেক যাত্রী হবে। তবে চাঁদপুর ফতুল্লার যাত্রী এখন পর্যন্ত একটাও ওঠেনি, সব কিন্তু অন্য একটা জায়গায় আছে, তারা টিকিট কেটে দাঁড়িয়ে আছে পল্টনে। লঞ্চ ছাড়ার ঠিক আধা ঘন্টা আগে এই লঞ্চে ওঠানো হবে তাদেরকে। আজকে যেহেতু ভায়া কোনো লঞ্চ নেই, আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন 15 এবং 16 একই গ্রুপের 2টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা ইতিমধ্যে সুন্দরবন 16 এবং সুন্দরবন 15 2টা লঞ্চই দেখেছি, মোটামুটি যাত্রীর সংখ্যা ভালোই হয়েছে। তো প্রিয় দর্শক, এভাবে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর চ্যানেলটি বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। রাত ঠিক 9টা বাজলেই বরিশাল ঘাট থেকে এই লঞ্চ দুটি ছেড়ে যাবে। আর বাইকের বিষয়ে এক ভাই আমাকে কমেন্টে বলেছিলেন, বাইক দেখে মনে পড়েছে, আসলে মনে থাকে না। তো আমি এখন বলি, আসলে বাইকের জন্য ভাড়া তো দিতেই হবে। আর এক ভাই যে কমেন্টটা করেছিলেন যে চাঁদা দেওয়া লাগে কিনা, আসলে এটাকে আমি চাঁদা বলবো কিনা জানি না, তবে এখানে ঘাটে 50 টাকা ঘাটে দেওয়া লাগে এখন পর্যন্ত। আমি আপনাদেরকে বলে দিলাম, আসলে একজনে কমেন্ট করেছেন, তাকে আসলে কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, এর জন্য ভিডিওতে বলে দিলাম 50 টাকা ঘাটে দেওয়া লাগে। আর আপনার 300 টাকা, মেবি 300 থেকে 350 টাকা লঞ্চে ভাড়া, বাইকের ভাড়া। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আজকে ব্যাক গিয়ারের ভিডিও আপনাদের দেখাতে পারবো না, একটু ব্যস্ততার কারণে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।